সুমি, আপনি কি জানেন যে কোথাও খেতে গেলে আপনি কোন ফুডটি আগে অর্ডার করবেন, তারপরে কোন ফুডটি, তারপরে কোন ফুড, এই সিকোয়েন্স অফ ফুডটাকে আপনার আইডিয়া আছে, জানা আছে? শুধুমাত্র একটুখানি আন্তরিকতা আর বিশেষ কিছু সেবা পুরো বদলে দিবে দেশকে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মেনু নিয়ে। পুরো বিশ্বে সাধারণত দুই ধরনের মেনু আমরা দেখতে পাই, একটা হচ্ছে আলা কার্ট বা সেপারেট প্রাইস মেনু, আর একটা হচ্ছে তাবলু দা হট বা সেট অর প্যাকেজ মেনু। তো আলা কার্টের সুবিধাটা কি? আলা কার্ট হচ্ছে আপনি ধরেন প্রত্যেকটা মেনুর ফুডের আলাদা আলাদা প্রাইস থাকবে, আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনি নিয়ে খেতে পারবেন। আর সেট মেনু হচ্ছে 5টি বা 4টি আইটেমকে একসাথে করে একটা ফিক্সড প্রাইস থাকবে, সেটা আপনি নিতে পারবেন। তো আমাদের দেশে যারা স্কুল, ইউনিভার্সিটি বা কলেজ গোয়িং, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই সেট মেনুটা পছন্দ করে। সুমি, আপনি কি জানেন যে কোথাও খেতে গেলে আপনি কোন ফুডটি আগে অর্ডার করবেন, তারপরে কোন ফুডটি, তারপরে কোন ফুড, এই সিকোয়েন্স অফ ফুডটাকে আপনার আইডিয়া আছে, জানা আছে? হ্যাঁ, প্রথমে আপনি খেতে বসলে কোন ফুডটি আগে অর্ডার করেন? স্টার্টারকে আমরা অ্যাপিটাইজারও বলি। সাধারণত কোনো খাবার ফুল মিল মানে একদম ফুল কোর্স শুরু করার আগে আমরা সিকোয়েন্স অফ ফুড যদি বলি, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা স্টার্টার বা অ্যাপিটাইজার অর্ডার করব। এবং এই স্টার্টার বা অ্যাপিটাইজারে কি কি থাকে সাধারণত, সুমি, আপনি এনি আইডিয়া? হ্যাঁ, it's depend on people taste. Sometimes আমি দেখা যায় অন্তনে উইথ স্যুপ বা স্প্রিং রোল, নাগেট, বিভিন্ন ধরনের সালাদও থাকতে পারে স্টার্টার হিসেবে। আর স্টার্টার শেষ করার পর আমরা চলে যাই হচ্ছে স্যুপ, সালাদ শেষ করে আমরা চলে যাই মেইন কোর্সে। মেইন কোর্স হিসেবে আপনি চাইলে রাইসই যে নিতে হবে এরকম কোনো বিষয় নেই, আপনি রাইসকে অ্যাভয়েড করে আপনি যে কোনো কিছু মেইন কোর্স হিসেবে খেতে পারেন আপনার পেট ভরার জন্য। তবে সেই ক্ষেত্রে সুমি, আপনি কি পছন্দ করেন মেইন কোর্সে? স্প্যাগেটি। এনিওয়ে, আপনি চাইলে নুডলস নিতে পারেন, আপনি কাবাব নিতে পারেন। এখন মেইন কোর্স আপনি কি? কাবাব কিন্তু স্পেশাল, খুবই স্পেশাল। আমি হয়তো বলবেন বেশি বলছি না, আমি নিজে খেয়েছি এবং আমি বলতে পারি যে হোটেল পার্লের কাবাবটা খুবই অসাধারণ। এবং এই মেইন কোর্স শেষ হবার পর আপনারা চলে যেতে পারেন স্পেশাল ডেজার্ট, এবং মাঝখানে কিন্তু বেভারেজ থাকছে। আপনি চাইলে যে কোনো ধরনের ড্রিঙ্কস, এমনিতে আমরা খাবারের সাথে পানি খাই, এছাড়া আপনারা ড্রিঙ্কস, যে কোনো মকটেল, যে কোনো কিছু নিতে পারেন। আমাদের দেশে সাধারণত মানুষ খাবারের সাথে কোক, পেপসি বা 7 আপ বা ফ্রেশ জুস খেয়ে থাকে। এবং লাস্টে আপনি ফুল ফুড শেষ করার পর আপনি নিতে পারেন হট কফি বা কোল্ড কফি বা যে কোনো ধরনের ক্যাপাচিনো, কোল্ড কফি, মিল্কশেক, এবং সেটা খেয়ে আপনি আবারও পুরো চাঙ্গা হয়ে চলে যেতে পারেন বাসায়। তো আজকে এই পর্যন্তই। হোটেল পার্লের সাথে বিভিন্ন ফুড নিয়ে কথা হলো, মেনু নিয়ে কথা হলো, সিকোয়েন্স অফ ফুড নিয়ে কথা হলো, এবং বিশেষ করে বলতে চাচ্ছি এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু। ধন্যবাদ সুমি, চলেন যাই আমরা এবার ফুড নিয়ে টেস্ট করি কেমন লাগে।